মুসলিম উম্মার সর্বোচ্চ পবিত্র এবং ভালোবাসার স্থানগুলির অন্যতম হলো নবীজির রওজা অর্থাৎ মসজিদে নববী। কিন্তু মদিনায় মসজিদে নববী ব্যতীত আরও বেশ কিছু মসজিদ রয়েছে নবীজির স্মৃতি বিচরিত। তন্মধ্যে 6টি মসজিদ অন্যতম, তারই একটি মসজিদে গামামা। প্রিয় নবীজি বৃষ্টির জন্য এই মসজিদের স্থানটিতেই ইস্তেসকার নামাজ আদায় করেছিলেন বলেই এই মসজিদটির নামকরণ করা হয়েছে গামামা মসজিদ। এছাড়া প্রিয় নবীজি যখন মদিনায় হিজরত করেন তখন প্রথম ঈদের জামাত ঠিক এই স্থানটিতেই আদায় করেন। তার শেষ জীবনের ঈদের নামাজগুলো তিনি এই জায়গায় আদায় করেছিলেন বলেই জানা যায়। গামামা মসজিদটি মসজিদ আন নববীর একদম নিকটবর্তী হওয়ার কারণে দৈনিক নামাজের জন্য বন্ধ ছিল। তবে সম্প্রতি মুসল্লিদের প্রার্থনার জন্য এটি আবার চালু করে দেওয়া হয়েছে। তবে শব্দের সংঘাত এড়াতে এই মসজিদে আভ্যন্তরীণ সাউন্ড সিস্টেম ব্যবহার করে 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়। খলিফা ওমর বিন আব্দুল আজিজের রাজত্বকালে মসজিদটি প্রথম নির্মিত হয়েছিল। পরবর্তীতে সুলতান হাসান বিন মোহাম্মদ বিন কলোয়ান আস সালিহি 1340 সালে মক্কার যুগের শরীফতের সময় সংস্কার করেছিলেন। কালের পরিক্রমায় মসজিদটি বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে। গামামা মসজিদের সন্নিকটেই রয়েছে মুসলিম জাহানের প্রথম খলিফার নামানুসারে আবু বকর সিদ্দিক মসজিদ। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে তিনি এই মসজিদটিতে ঈদের নামাজ আদায় করেন, যে কারণে মসজিদটি আবু বকর সিদ্দিক মসজিদ নামে পরিচিত। এই মসজিদের ভিতরে এখনও তৎকালীন নির্মাণ শৈলী বিদ্যমান। মসজিদটি নবীজির রওজা শরীফ হতে দক্ষিণ পশ্চিমের কর্নারে অবস্থিত। এই মসজিদ দুইটির অদূরেই রয়েছে সুউচ্চ মিনার সমৃদ্ধ 6টি ছোট গম্বুজ এবং একটি বড় গম্বুজের সমন্বয়ে মুসলিম জাহানের চতুর্থ খলিফা প্রিয় নবীজির জামাতা শেরে আলীর নামানুসারে মসজিদে আলী ইবনে আবি তালিব নামের আরেকটি দৃষ্টিনন্দন মসজিদ। জানা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে তিনি এই স্থানটিতেই ঈদের নামাজ পড়াতেন। মসজিদে নববীর ঠিক পশ্চিম পাশেই আলী ইবনে আবি তালিব নামের এই মসজিদটি অবস্থিত, যেটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। 706 থেকে 712 সালের মধ্যে এই মসজিদটি নির্মিত হয়। পরবর্তীতে 1990 সালে সৌদি বাদশাহ ফাহাদ ইবনে আব্দুল আজিজের শাসনামলে পুনরায় সংস্কার করা হয়। তবে জনশ্রুতি রয়েছে এই স্থানটিতেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এখানে বসত বাড়ি ছিল। পরবর্তীতে তাদের মৃত্যুর পর তাদের স্মৃতির স্মরণার্থে এখানে মসজিদ নির্মাণ করা হয় এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামানুসারেই মসজিদটির নামকরণ করা হয়। ধর্মপ্রাণ মুসলমানেরা মদিনা জিয়ারা এবং হজ ও ওমরা পালনের উদ্দেশ্যে আসলে অবশ্যই এই মসজিদটি পরিদর্শন করে যান এবং এখানে নফল নামাজ আদায় করে যান। পূর্বে নির্মাণ কাজের জন্য মসজিদটি সাময়িকভাবে বন্ধ থাকলেও বর্তমানে এটি 24 ঘন্টায় খোলা থাকে। আমরা আজকের ভিডিওতে যে 3টি মসজিদ দেখালাম তার মধ্যে কোন মসজিদটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।